ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা। রমজান মাসের শেষ এই শুক্রবার মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিনে মহান আল্লাহর দরবারে নিজের সকল গুনাহ মাফ চাওয়ার পাশাপাশি মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করেন মুসল্লিরা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের বয়ানে উঠে আসে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনার বিষয়। মফিউর রহমানের রিপোর্ট। পবিত্র রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা। আজানের পর থেকেই মসজিদে আসতে থাকেন মুসল্লিরা। তাৎপর্যপূর্ণ এই দিনে মসজিদে এসেই মশগুল থাকেন ইবাদত বন্দেগিতে। মুসল্লিরা বলেন, শেষ জুমায় নিজের ও পরিবার পরিজনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা তাদের। রমজানে যে রোজাগুলি রাখলাম আমরা, আমাদের রোজাগুলি যেন আল্লাহ কবুল এবং মঞ্জুর করে। আমাদের যত মুরব্বী কবরবাসী হয়েছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছি এখানে। মহান আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সকল মুসলিম উম্মার সকল পাপ ক্ষমা করে দেন। বড়দের সাথে মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায় করতে আসে শিশুরাও। আমি চাই আমার বাবা মা সুস্থ থাকুক, আবার আমরা যত রোজা রাখি সবার রোজা কবুল হোক, আবার সবার গুনাহ মাফ হয়ে যাক। আল্লাহ আমার দাদুকে মাফ করে দাও, দাদাকে মাফ করে দাও, আমাদের কবুল করে নাও, আমিন। জুমার বয়ান ও খুতবা শোনেন মুসল্লিরা। পরে বায়তুল মোকাররমের খতিবের ইমামতিতে আদায় করেন পবিত্র জুমার নামাজ। নামাজ শেষে মুসল্লিরা বলেন, বিশ্ব শান্তি কামনা ছিল তাদের মোনাজাতে। আমরা ক্ষণকালের জন্য আসছি এই দুনিয়ায়, আমাদের তো এখানে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, ঝগড়া এগুলো দরকার নাই। ফিলিস্তিনিদেরকে মারাত্মকভাবে হত্যা করা হচ্ছে, ওদের শান্তির জন্য আমরা কামনা করছি। মানবতা দুশ্মন ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের যেভাবে হামলা করতেছে নৃশংসভাবে বর্বরভাবে, আল্লাহ কুদ্দুসে হেফাজত করো। নিজেদের গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন মুসল্লিরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।